ব্যাপার কি? 6টা বেজে গেল, এখনো তো বর এলো না। তাই তো। আচ্ছা আমি দেখছি। দেখো দেখো, এরপর আজ আর লগ্ন নেই। লগ্ন উত্তীর্ণ হয়ে গেলে অনুষ্ঠান সম্পন্ন হবে না। আচ্ছা আমি দেখছি এখন। ওই এখনো তো বর এলো না। তাই তো মহা চিন্তায় পড়েছে। যা পাগলা লোক না, হয়তো তার মনেই নেই যে আজকে তার বিয়ে। মিত্তির দেবে গেলেন কোথায়? দিব্যেন্দুকে নিয়ে তো তার আসার কথা। লগ্ন উত্তীর্ণ হয়ে গেলে কি আপনাদের বর আসবে? মেয়েটাকে কি আপনারা লগ্ন ভ্রষ্টা করতে চান? বলি তোমাদের আক্কেলটা কি? কেন, কি হয়েছে? দিব্যেন্দু তো এখনো আসেনি, এদিকে যে লগ্ন পেরিয়ে যেতে বসেছে। কি আশ্চর্য! আমি অফিস থেকে তাকে রওনা করে দিয়ে তবে পাঞ্চেতে গিয়েছি। বলি তোমার আবার এখন পাঞ্চেতে যাবার কি দরকার ছিল? আর গেলেই যদি তত দেরি করে ফেললে কেন? কি করবো, টায়ারটা ফেটে গেল। আর পারি না বাবু দিব্যেন্দুকে নিয়ে। আমি এমন অনাসৃষ্টি কাণ্ড না কোথাও দেখিনি। মানে যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই। আবার হাঁ করে তাকিয়ে দেখছো কি? দেখছো তো ছেলেটা কোথায় গেছে? আচ্ছা আমি এক্ষুনি দিব্যেন্দুকে ধরে নিয়ে আসছি। পেলেন? পেলেন মানে? তোর বাবু গেল কোথায়? আমি তখন তো খুঁজে বেড়াচ্ছি। বুঝছিস? কই, বিয়ে বাড়িতে তো যাইনি। আর কোনো সেজে গুজে তৈরি হওয়ার পর আমি একটু গ্যারে গিয়েছিলাম। তারপর থেকে বাবুকে খুঁজে পাচ্ছি না। সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও বাবুকে খুঁজে পাচ্ছি না। কি সর্বনাশ! তাহলে এখন কি করা যায়? দিব্যেন্দু কোথায়? কি হলো? দিব্যেন্দু কোথায়? এই দেখো, কথা বলে না। দিব্যেন্দু কোথায়? সমস্ত মাইথন তাকে তন্ন তন্ন করে খুঁজল, কোথাও পাওয়া গেল না। পাওয়া গেল না? তাহলে কি হবে? মেয়েটা শেষে লগ্নভ্রষ্ট হবে? লগ্নভ্রষ্ট আমি হব না বৌদি। আমার শাখা সিঁদুর। হে কি করছো বিপাশা? দিব্যেন্দুকে তো আমি ছোট করতে পারি না। তার নামে এই সিঁদুর আমার সিঁথিতে আঁকা থাকবে। কি করছো তুমি? ভেবে দেখো বিপাশা। তবে শোনো, আমার মার বংশে একটা অভিশাপ আছে। পুত্র যদি রূপবান হয়, সে বংশে সমৃদ্ধি বাড়ে, খ্যাতিতে প্রতিষ্ঠা আসে। আর মেয়ে হলে তারই বৃত্তে আসে বিপদ। মানে অত্যন্ত সরল। কাশীর ওই সমস্ত বিষয় সম্পত্তি ভোগ করার কোনো অধিকার তোমার নেই। কিন্তু সেই অধিকার অনেকদিন আগেই দিদিমা আমাকে দিয়ে গেছেন। অন্যায় করেছিলেন আমাদের মা। হঠাৎ এতদিন পরে ন্যায় অন্যায় নিয়ে মাথা ঘামাবার কারণ? পৈতৃক সম্পত্তি ভোগ করাটা একটা পুণ্যের কথা। আমরা এমন কোনো পাপ করিনি যার জন্য সে অধিকার থেকে আমরা বঞ্চিত হব। কাজেই রিটায়ার করার পর প্রথমেই আমার মনে হলো যে ওই সমস্ত বিষয় সম্পত্তি তো তুমি পেতে পারো না। কারণ তুমি লাবণ্যর অবৈধ সন্তান। অত উত্তেজিত হয়ে না। দেখো, লাবণ্য আমাদের মায়ের পেটের বোন। তার সম্বন্ধে এরকম একটা মন্তব্য করতে আমার নিজেরও কষ্ট হচ্ছে, কিন্তু যা সত্য তা চিরদিনই সত্য। ছোট মামা, ওই পাপ মুখে তুমি আমাকে ছোট মামা বলে আর ডেকো না। আমার শুনতেও প্রবৃত্তি হয় না। আজ আমার বাবা আর মা বেঁচে নেই, আর তারই সুযোগ নিয়ে আপনি যাকে বাবা বলছো সেই শরদিন্দু চট্টোপাধ্যায় মৃত নয়, এবং তোমার মাও মৃত নয়। নিরুদ্দেশ। আমি বিশ্বাস করি না। তুমি বোধহয় আগের ঘটনাটা সব জানো না, তাই আমার কথাটা বিশ্বাস করতে পারছো।
লাবণ্য মানে যার গর্ভে তুমি জন্মেছ, সে আমাদের দু ভাইয়ের চেয়ে ছোট। শরদিন্দুর সঙ্গে তার বিয়েটা শাস্ত্রমতেই হয়েছিল। বিয়ের 1 মাস পরে শরদিন্দু বিলেত চলে যায়, আর বিয়ের ঠিক 8 মাসের মাথায় তোমার জন্ম হয়। তাতে প্রমাণ হয় না যে আমি অবৈধ। জানি, কিন্তু শরদিন্দু চট্টোপাধ্যায় নিজে তোমার পিতৃত্বকে অস্বীকার করেছে। কিন্তু প্রমাণ? বাবা চিঠি লিখে তোমার জন্মের কথা শরদিন্দুকে জানিয়েছিলেন। তার উত্তরে শরদিন্দু লিখেছিল, আপনারা আমায় প্রতারণা করে বিয়ে দিয়েছেন। লাবণ্য বিয়ের সময় সন্তান সম্ভবা ছিল। হিসেব করে দেখলেই বোঝা যাবে, বিয়ের তারিখ থেকে সন্তানের জন্মকাল পর্যন্ত পূর্ণ 8 মাসও নয়। এ সন্তানের পিতৃত্ব আমি অস্বীকার করছি। এটি শরদিন্দু চট্টোপাধ্যায়। শুধু এই না, আরো প্রমাণ আছে। এলাহাবাদ কোর্টের এই নথি। শরদিন্দু বিলেত গিয়ে এলিস নামে একজন ইংরেজ মহিলাকে বিবাহ করে, তারপর তাকে সঙ্গে করে দেশে ফিরে আসে। এলিস জানতে পারে যে শরদিন্দু ইতিপূর্বে আরেকটি বিবাহ করেছে। সে শরদিন্দুর বিরুদ্ধে মামলা করে, আর 22 বছর আগেকার সেই মামলায় সাক্ষী দিতে এসে তোমার মা প্রকাশ্য আদালতে স্বীকার করেছেন যে তুমি শরদিন্দুর ছেলে নও। না না, সব মিথ্যে, মিথ্যে সব মিথ্যে। এত প্রমাণ হাতে থাকতে মিথ্যে বলি কি করে? আমার মা কোথায়? কোর্টে সাক্ষী দেবার পর একটা টাঙায় করে তাকে এলাহাবাদের বাইপল্লীর দিকে যেতে দেখা গিয়েছিল, এবং ঠিক তার কিছুদিন পরে এলাহাবাদে একজন বাঙালি বাইজির খুব নামডাক হয়েছিল। আমরা তাকে লাবণ্য বলেই মনে করি। মা যদি আমার বেঁচে থাকে, তাকে আমি খুঁজে বের করবই। যদি তিনি সম্পূর্ণ নির্দোষ হন, আর যদি এই সমস্ত অভিযোগ মিথ্যে হয়, তাহলে অভিযোগ যদি সত্যি হয়, আমি জানতাম বিয়াস সে পালাবে। প্রথম থেকে কেন জানি না, চ্যাটার্জিকে আমার ভালো লাগেনি। ঈশ্বরকে ধন্যবাদ, সে তোমায় চরম কোনো ক্ষতি করতে পারেনি। আমি তোমার ভালোর জন্য বলছি, চ্যাটার্জি প্রতারক, রোগ। I should see he's cheated you. Please, Mother Graham, leave me alone. Leave me alone. কোনো সন্ধান পেলে? সত্যি কোথা দিয়ে কি যে হয়ে গেল। আমার ভাগ্যটাই এরকম, শুধু সমস্যা আর সমস্যা, কোনো সমাধানই নেই। কিন্তু দিব্যেন্দুকে তো আমি জানি, সে তো এমন দুর্বল চরিত্রের ছেলে নয়। তবে কেন সে এভাবে তোমাকে ফেলে পালিয়ে গেল? তবে কি সে আমার জন্মের বিচিত্র ইতিহাসটাকে মেনে নিতে পারল না?
হার আমি মানব না। দিব্যেন্দু যেখানেই থাকুক, আমার সমস্ত তপস্যা দিয়ে তাকে খুঁজে বের করব। তখন জিজ্ঞাসা করব, দিব্যেন্দু, কেন তুমি আমাকে ফেলে চলে এসেছে? কল্যাণী, ও ঘরে তো কিছুই পেলাম না, তবে টেবিলের নিচে এই খামখানা পেলাম। অবশ্য এর মধ্যে কোনো চিঠি নেই। আচ্ছা, পাঁচুকে জিজ্ঞেস করে দেখি যদি কোনো খবর পাওয়া যায়। পাঁচু, আগে যাই বাবু। এই চিঠিটা কবে এসেছিল? এই চিঠিতে বাবু সেদিন দিয়েছিলাম। বিয়ের দিন? আগে হ্যাঁ, তারপর থেকে বাবুকে আর খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, তুই যা। হ্যাঁ, আমি জেসি মুখার্জি। আমি এসেছি দিব্যেন্দুর খোঁজে। দিব্যেন্দুর খোঁজে? হ্যাঁ, হঠাৎ দিব্যেন্দু আপনার একটা চিঠি পেয়ে এখানে চলে আসে। আপনি বলতে পারেন এখন দিব্যেন্দু কোথায়? কিন্তু তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না মা। আমি আমি দিব্যেন্দুর স্ত্রী। স্ত্রী? ও, তা কতদিন তোমাদের বিয়ে হয়েছে? এই মাসের 8 তারিখে। সে কি, 9 তারিখে সকালবেলা এখানে এসে আমার সঙ্গে দেখা করেছিল? হ্যাঁ, 8 তারিখ সন্ধে আমাদের বিয়ের সবকিছু ঠিক হয়ে যায়। হঠাৎ আপনার চিঠি পেয়ে দিব্যেন্দু এখানে চলে আসে। তাহলে বিয়েটা হলো কি করে? লগ্ন যখন পেরিয়ে যায়, দিব্যেন্দুর নামে আমি নিজে আমার সিঁথিতে সিঁদুর পড়েছি। কি দাম আছে ওই সিঁদুরের? তুমি জানো তার সত্য পরিচয়? সে তার মায়ের অবৈধ সন্তান। কি বলছেন? ঠিকই বলছি, তার যথেষ্ট প্রমাণ আছে। না না না, ও সিঁদুর তুমি মুছে ফেলো। তুমি ফিরে যাও, ফিরে যাও। তবে শুনুন, দিব্যেন্দুর বিরুদ্ধে আপনার এই অভিযোগটা শুনে আমার তার প্রতি আরো শ্রদ্ধা বেড়ে গেল। সে যদি ইচ্ছে করত, তার জন্ম কলঙ্ক লুকিয়ে আমাকে বিয়ে করতে পারত, কিন্তু কিন্তু সে করেনি। আপনি আপনি আমাকে বলবেন এখন সে কোথায়? কিছু বলে তো জানি, তবে আমার অনুমান সে এলাহাবাদই গেছে তার মায়ের খোঁজ করতে। সাহেব হ্যাঁ? জি नहीं है। কাকে খুঁজছেন? মিস্টার গুহকে। উনি লখনৌ গেছেন মামলা করতে। কবে ফিরবেন? আগে একটা বড় মামলা নিয়ে গেছেন, ঠিক কবে ফিরবেন বলা যায় না। আপনার যদি কিছু বলবার থাকে আমায় বলতে পারেন, আমি ওর ক্লাস। আচ্ছা, এলাহাবাদ কোর্টে 22 বছর আগে একটা মামলা হয়েছিল। 22 বছর? বলতে পারবো না। আচ্ছা,
আই এম সরি, ক্ষমা করবেন আমাকে। আমি আমার বাপ মায়ের বিবাহিত জীবনের পূর্ণ ফল নয়, আমি তাদের গোপন পাপ আর ব্যভিচারের ফল। অবৈধ সন্তানের ভালোবাসা পাপ, সেই পাপে আপনাকে আমি কলঙ্কিত করতে চাই না। আপনি আপনি চলে যান এখান থেকে। বহু পরীক্ষাই তুমি দিয়েছো মা, কিন্তু আজ এই চরম পরীক্ষার দিনে এমন করে ভেঙে পড়লে চলবে কেন? নিশ্চয়ই যেন এর মধ্যে ভগবানের কোনো নির্দেশ আছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।